আসসালামু আলাইকুম। প্রশ্ন সলভ করার মাধ্যমে গ্রামার শেখার আজকের ভিডিওতে আমরা চট্টগ্রাম বোর্ড 2025-এর ফ্রেজ এবং ওয়ার্ডস এর কোয়েশ্চেনটি সলভ করব। তো চলো আমরা শুরু করি। The baby was crying, it stopped crying, dash, it saw its mother. এখানে আমরা দেখতে পাই it stopped crying, সাবজেক্ট ভার্ব আছে, তারপরে মাঝখানে শূন্যস্থান আছে, আবার দেখো it saw, আবার সাবজেক্ট আছে। যখন আমরা দেখব দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব আছে শূন্যস্থান আছে, দ্যাট মিন্স হচ্ছে ক্লজ মার্কার হবে। এখন উপর আমরা দেখতে পাই ক্লজ মার্কার কি আছে, দেয়ার, ইট, হ্যাভ টু, ওয়াজ বর্ন, ওয়ার্ডস লাইক, হোয়াট ডাজ, হ্যাড বেটার, লেট অ্যালোন, অ্যাজ সুন অ্যাজ। ক্লজ মার্কার অ্যাজ সুন অ্যাজ আছে, আর কোনো ক্লজ মার্কার নাই। সো এখানে অ্যাজ সুন অ্যাজ হবে। হ্যাঁ, ইট স্টপড ক্রাইং অ্যাজ সুন অ্যাজ ইট স ইটস মাদার। এরপরে চলে যাচ্ছি বি নাম্বার, রানা ডোন্ট মিস দ্য প্রোগ্রাম, it will start at 10 if dash is any change I will inform you। এখানে দেখতে পাই এই যে ভার্ব আছে is, তার আগে সাবজেক্টের জায়গাটা খালি আছে। ভার্ব আছে, তার আগে সাবজেক্টের জায়গাটা খালি আছে, সাবজেক্ট নাই, সেখানে ইট অথবা দেয়ার হবে। এখানে ইট হবে নাকি দেয়ার হবে? আমাদের সামনে এখন কি আছে? ইট দেয়ার দুইটাই আছে, এখন কোনটা হবে? দেখো, ড্যাশ ইজ এনি চেঞ্জ, যদি কোনো চেঞ্জ থাকে তার মানে চেঞ্জের একটা অবস্থান হয়, মানে ধরো কোনো কিছু চেঞ্জ করবা, চেঞ্জ করার পর সেটা তো অবস্থান করবে, সো এখানে হবে দেয়ার হবে। হ্যাঁ, অবস্থান বুঝাইলে দেয়ার, না হলে কিন্তু ইট হবে। সো এখানে দেয়ার হবে। ইফ দেয়ার ইজ এনি চেঞ্জ আই উইল ইনফর্ম ইউ। সিনেমা চলে যাই, ড্যাশ ইজ এ গুড আইডিয়া টু টক ইন দ্য মর্নিং, ইট রিফ্রেশেস বোথ দ্য বডি অ্যান্ড মাইন্ড। এখানে দেখতে পাই ভার্ব ইজ আছে, সাবজেক্টের জায়গাটা খালি আছে, তার মানে ইট অথবা দেয়ার হবে। সো এখানে ইট হবে। আর এছাড়াও তুমি অর্থের দিকে তাকাও, ইটস আ গুড আইডিয়া টু টক, মানে এটা ভালো আইডিয়া, টু টক ইন দ্য মর্নিং, সকালে মানে কি কি করা, টু টক, টু ওয়াক, হাঁটা, ইন দ্য মর্নিং, সকালে হাঁটাটা ভালো আইডিয়া। যে ভালো আইডিয়ার আসলে অবস্থান মিন করে না, রাইট? ওকে, ফাইন। এরপরে চলে যাই অপশন ডি তে, আই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট এ অ্যাট 4 p.m. আই ড্যাশ স্টার্ট নাও। আই হ্যাড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমার 4টা অ্যাপয়েন্টমেন্ট ছিল, তার হচ্ছে আই ড্যাশ স্টার্ট নাও। এখানে কি হবে? সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে, দ্যাট মিন্স হচ্ছে মডাল ভার্ব হবে। এখন মডাল ভার্ব কি কি আছে আমার সামনে, আমি একটু দেখি। হ্যাড বেটার আছে, তারপর হচ্ছে হ্যাভ টু আছে, তারপরে উড রেদার আছে। এখন নর্মালি উড রেদার কোথায় বসে? যে ওই বাক্যে দেন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই, সো এখানে দেন নাই। তো এখানে কি হইতে পারে, হয় হ্যাভ টু হবে, না হয় হ্যাড বেটার, তারপর হচ্ছে তোমার হ্যাভ টু হবে, না হয় হচ্ছে হ্যাড বেটার হবে। এখন কি হবে, আমার হচ্ছে ধরো অ্যাপয়েন্টমেন্ট কয়টা, 4টা, তাহলে আমার এখন কি স্টার্ট করে দেওয়া উচিত। তাহলে এখানে হবে হ্যাড বেটার, কারণ আমার অ্যাপয়েন্টমেন্ট যেহেতু 4টায় ছিল, তাহলে আমার এখনই কাজটা করা উচিত, রাইট? পরামর্শ বোঝাচ্ছে আই হ্যাড বেটার। অপশন ইতে চলে যাচ্ছি, শি ওয়ান্টেড টু সেলিব্রেট হার বার্থডে, শি ড্যাশ ডেকোরেট হার রুম। দেখো, সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে শূন্যস্থান আছে, দ্যাট মিন্স হচ্ছে মডাল ভার্ব। এখন মডাল ভার্ব কি কি আছে? উড রেদার আছে, তারপর হচ্ছে তোমার হ্যাভ টু আছে। এখন আমরা একটু কষ্ট করে দেখি তো আমাদের দেন ওয়ালা কোনো বাক্য আছে কিনা। ওকে, আর কোথায় আছে? ওকে, এটাতে নাই, এটাতে নাই, ওকে, এটাতেও নাই। এই যে এখানে দেখি, শি ড্যাশ রিমেন সাইলেন্ট দেন। সো দেন ওয়ালা বাক্য আছে, দ্যাট মিন্স হচ্ছে এখানে উড রেদার হবে, তার মানে এখানে হবে হ্যাভ টু। এখন একটু খেয়াল করো, শি ওয়ান্টেড টু সেলিব্রেট হার বার্থডে, সে চেয়েছিল টু সেলিব্রেট হার বার্থডে, তার বার্থডে উদযাপন করতে। শি ড্যাশ ডেকোরেট হার রুম, মানে সে চেয়েছিল তাইতে সে ডেকোরেট করেছিল তার রুম, তাই সে দেখো এটা অতীতের কাজ। এখন অতীতে যেহেতু বোঝাচ্ছে, তাই তুমি হ্যাভ টু দিতে পারবা না। এখন দেখো সি এর সাথে কিন্তু হ্যাভ টু এমনিতেও বসে না, তাহলে তুমি কি দিবা? তোমার সামনে হ্যাজ টু আছে, চেঞ্জ করলে হ্যাজ টু আছে, না হয় হ্যাড টু আছে। এখন তুমি চেঞ্জ করে দিতে পারবা কি? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করে দিতে হবে, চেঞ্জ করে দেওয়া বাধ্যতামূলক এখানে। হ্যাঁ, এখন হ্যাজ টু দিবে নাকি হ্যাড টু দিবা? যেহেতু আগেরটা অতীত আছে, এই জন্য এখানে আমরা হ্যাড টু দিব, হ্যাড টু। ওকে, এই চেঞ্জটা নরমালি বেশিরভাগ ক্ষেত্রে করা হয় না, দুই একটা জায়গায় ওরা দিয়ে দেয়, তোমাকে করতে হবে। এরপরে চলে যাই এফ নাম্বারে, আই হ্যাভ নট ইয়েট সিন দ্য বডি, আমি এখনো বডিটা দেখিনি। ড্যাশ দ্য নিউ বর্ন বেবি। দেখো, দেখা না দেখার যখন বিষয়টা আসবে, তখন বেশিরভাগ ক্ষেত্রে ওখানে হোয়াট ডাজ লুক লাইক হবে, এখানে হোয়াট ডাজ লুক লাইক হবে। হোয়াট ডাজ দ্য নিউ বর্ন বেবি লুক লাইক, মানে যে নতুন যে বেবি আছে সে দেখতে এক্স্যাক্টলি কেমন। ওকে, ফাইন। এরপরে জি নাম্বার চলে আসি, ড্যাশ ইট ড্যাশ সুইমিং ইন দ্য রিভার। দেখো, এই যে রিভারে সাঁতার কাটতে কেমন, হ্যাঁ, মানে ভালো মন্দ, এখানে অবশ্যই সাঁতার কাটার আকৃতি জানতে চাইবে না, তাহলে এখানে ওয়ার্ডস লাইক হবে। ওয়ার্ডস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, ইট সিমস টু বি ভেরি হেরোইক টু মি।
চলে যাচ্ছি, হি ইজ ভেরি রুড, হি ডাজ নট বিহেভ ওয়েল টুয়ার্ডস হিজ প্যারেন্টস ড্যাশ আদার্স। এখানে লেট অ্যালোন হবে কেন? দেখো, হি ডাজ নট বিহেভ ওয়েল, সে ভালো বিহেভ করতে পারে না টুয়ার্ডস হিজ প্যারেন্টস, তার বাবা মার সাথে। লেট অ্যালোন আদার্স, অন্যদের সাথে করবে তো দূরের কথা। খেয়াল করো, বাবা মার সাথে যে ভালো বিহেভ করে এটা তার বেশি করে করা উচিত, এটাই সে করতে পারে না, অন্যদের সাথে কিভাবে ভালো বিহেভ করবে? সো এটাতে এখানে লেট অ্যালোন হবে। এরপরে চলে যাচ্ছে পরের কোয়েশ্চেনে, আই নাম্বার, মুন্সি আব্দুর রউফ ড্যাশ অন 1st May 1943। দেখো এখানে যেহেতু সাল আছে আবার তারিখও আছে, সো এখানে ওয়াজ বর্ন হবে। আর ওয়াজ বর্ন বসে কোথায়? যখন দেখবা তুমি কোনো বাক্যে বা কোনো ক্লজে সাবজেক্টের জায়গাটা, সাবজেক্ট আছে কিন্তু ভার্বের জায়গাটা খালি আছে, ওয়াজ বর্ন। মুন্সি আব্দুর রউফ জন্মগ্রহণ করেছিলেন। যে নাম্বার আমরা অলরেডি বলে ফেলছি, উড রাদার হবে। she would rather remain silent than utter a word, মানে একটা ওয়ার্ড বলার চেয়ে তারা বরং হচ্ছে কি চুপ থাকা উচিত। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনেক কোয়েশ্চেন সলভ করে ফেলছি এই ভিডিওতে। যদিও শুধু আমরা চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন করছি, বাকি ভিডিওগুলো আমাদের পেজে এবং আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখতে থাকো। এইভাবে কোয়েশ্চেন করলে অবশ্যই এই তোমার হচ্ছে এই টপিকটাতে 5 মার্ক পাওয়া খুব ইজি। এই টপিকটা এমন ভাবে পড়ে নিবা যাতে এটাতে সম্পূর্ণ 5 মার্কসে পাইতে পারো। হ্যাঁ, তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।